আমার কাছে দারুণ একটা খবর আছে। কি 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 খবর রে? কি খবর রে কতন? আমার ছোট মামার পরের মামার বিয়ে আসছে রোববার। আমাদের সবার নিমন্ত্রণ, কেটারিং সিস্টেমে খাওয়া। কি বলছিস কি ঘটন? তোর নিজের ছোট মামার পরে যে মামাটা আছে তার বিয়ে? তাহলে আর বলছি কি? আরে দাঁড়াও দাঁড়াও গুলটে মামা, এই এই ছোট মামার পরে আবার মামা কি করে থাকে রে? ছোট মামাই তো সবার লাস্টের মামা হয়। আরে না, মা বলে দাদু দিদা ভেবেছিল ছোট মামাই লাস্ট, ছোট মামার পরে আর মামা হবে না। তারপর নাকি আরেকটা মামা হয়ে গিয়েছিল, তাই ওই মামা হলো ছোট মামার পরের মামা, কুট্টি মামা। ওরে দাদু দিদা যাকে ইচ্ছে ছোট মামা করুক, তাতে তোদের কি? সন্দেহবাদী ক্যালটাবুলাস কতগুলো। ঘটন, তুই কিছু চিন্তা করিস না, আমরা অবশ্যই তোর কুট্টি মামার বিয়েতে যাব। ক্যাটিরার সিস্টেমে আবার প্লেটে খাওয়ায়। সাবধানে খাবে, প্লেট ভাঙবি না কিন্তু। এ বাবা, তোমাদের তো নিমন্ত্রণ করেনি, শুধু আমাদের করেছে। হোয়াট? ঘটনাটা এত মজা করে না, এইখানে মানে হয় ঘটন কাউর বিয়ে নিয়ে মজা করতে নেই বাবা, কুট্টি মামার বউয়ের পাপ হবে। এ বাবা না না, মাই তো বললো শুধু কলেজ রিটেলিভদেরই নিমন্ত্রণ করেছে। হোয়াট কলো ঝিরি? আরে আত্মীয় আত্মীয়, যারা কাছের আত্মীয় তাদের। আমরা তোদের বাড়ির কাছে থাকি না ঘটন, আমরা কি দূরে থাকি? আমি কি করব যদি কুট্টি মামা তোমাদের নিমন্ত্রণ না করে? তোর মামা শকুনি মামা পাঁচু জলতু নড়ার দোকানে মাথাটার আগে একেবারে বোবা করছে। চা খেয়ে ওই বোবো নিচটা একটু কাটাই। চলে আয়, হারি বাপ যত সব। পাঁচুরে চল রে ভেন্ডি। ওরে বিয়ের বয়স চলি গেলে তো ফিরে আসে নে, ও খেপা তত্ত্ব বিয়ে হলো নে, তত্ত্ব বিয়ে হলো নেই, ওরে তত্ত্ব বিয়ে হলো নে। মুখ সামলে গান কর বলে দিচ্ছি, আমাকে বিয়ে দেখাচ্ছে। আমি কি তোর মতো যে বিয়ে না করতে পারলে খেতে পাবো না? তালি পরে বুলটি দিদিমণির পেছনে ঘুর ঘুর করেন কেন বলেন দিদি? পাঁচু দেখেছিস নড়া বুলটি তুলে কথা বললো। হোয়াট ইজ ঘুর? হোয়াট ইজ ঘুর? আমি বুলটির পিছনে ঘুর করি, আর তুই কি করিস? কেন চা বানাই? আপনার মতন এমন নির্লজ্জি স্বভাবের মানুষ আমি নই, এই আপনি জেনেই রাখেন গুলটি বাবু। নড়া, তুই একটা আনলজ্জ। এই শান্তি শান্তি শান্তি, কুল কুল কুল। চল রে পাঁচু, এখানে আর বসে থাকা যাবে না। নড়া আমাকে বুলটিতে নিয়ে কথা বলছে, আর তোরা চুপ করে আছিস। ঠিক আছে চলি যান তালি, আসল খবরটা তো এখনো বলাই হলো না। হোয়াট আসল খবর? না না, সে শুনি আপনার কি কাজ, চলি যাচ্ছেন যখন যান। মানে ঠিকই আছে, পাঁচু যখন এত করে কুলকুল বললো তাই কুল হয়ে গেলাম। নড়া যখন আসল খবরটা বলতে চাইছে বলুক, কি বলিস তোরা? কি খবর গো নড়াদা? খবর বিশেষ কিছু না, গজাদার ছোট মেয়ের বিয়ে ঠিক হয়েছে গো, আসছে রোববারে বিয়ে। সে বড় ধুমধাম হচ্ছে, শুনতেছি কেটেরা সিস্টেমে খাওয়াবে। আমাদের গজাদার? মানে আমাদের পাড়ার নিজেদের গজাদার? মানে নিজেদের গজাদার নিজের ছোট মেয়ের বিয়ে? তালি পরে আর বলতেছি কি গো, তোমার নিমন্ত্রণ আছে? আমারই তো বিয়ের দিন ওনার বাড়িতে প্যান্ডেলে চা স্টল বসাতে বলিছে, তারপর শুনতেছি বিশুরে ফুচকা বসাতে বলিছে, যে যত পারে ফুচকা খাবে। পাঁচুরে, আচ্ছা নরা, মিনু কি করবে জানিস? শহরের কেটেরা যখন তখন তো ভাত মাছ তো হবে নে, ওই পেট্রমে নাকি ডাল পুরি আর আলুর দম দিয়ে শুরু হবে, এরপর পোলাও, মাটন, দোপাজা, ডিম দে এক সব, গলদা চিংড়ি। পাঁচু ওঠ। শহর থেকে নাকি গাড়ি খুঁজি আইসক্রিম আসতেছে।
তুই আমাকে কি শোনালি? পাঁচু, তোরা এখনো বসে আছিস কেন? কেন, কোথায় যাব? গজাদার কাছে চল। গজাদা মানে গজাদার মেয়ে, মানে আমাদের ইয়ে না, মানে আমাদের পাড়ার মেয়ের বিয়ে, আর আমরা হাত গুটিয়ে বসে থাকবো? নেহি চলেঙ্গা, চল। আরে দূর, আমাদের নিমন্ত্রণ পড়বে কিনা তার কোনো ঠিক নেই। আলবাত করবে, হরিবাপ হরিবাপ। হাই রে, চল রে ভেন্ডি, দেখ এবার কি করে। বোঝো ঠেলা, গজাদা নাকি ওনারে করবে নিমন্ত্রণ, আর নখ পেলেনি, হাতে নে ঝাঁটা, কাটতে চলিছে পাটা। হরি বল। কি কইতাছিস কি লাট্টু? সানাইয়ের ব্যবস্থা করতে পারতাছস না? ভালো ওস্তাদ পাইতাছস না? আরে অনেক রেট, শহরে খোঁজ নিয়েছিলাম। ওস্তাদ বিলখিল্লা খার দল 10,000 টাকা চেয়েছে। কস কি 10,000 টাকা শুধু সানাই বাজাইয়া লইব? তার থেকে সানাইয়ের রেকর্ড বাজিয়ে দিলে হয় না জেঠামশাই? আরে না 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 না, ভুইলা যাস না লাট্টু, এইটাই আমার শেষ কাজ। বড় মাইয়ার বিয়াতে পারি নাই, ভাবছিলাম ছোট মাইয়ার বিয়াতে নহবত বসামু, সানাই বাজবো। আলবাত বাজবে গজাদা, আমাদের পাড়ার একমাত্র ছোট মেয়ের বিয়েতে সারাই বাজবে না, যেখানে আমি আছি। তুই আবার কি করবি রে উজবুক? সানাই বাজাবো। মানে মস্করা করণের আর সময় পাও নাই? ইয়ে মানে উস্তাদ আলখাল্লা খানপুরা আমার কত দিনের বন্ধু, আপনি কি জানেন? ওকে একবার বললেই ও দৌড়ে চলে আসবে সানাই বাজাতে। আল খাল্লা খানপুরা, এমন সানাই বাদকের নাম আমি তো শুনি নাই, আমার বাপেও শোনে নাই। তুমি কি শুনছো লাট্টু? না না জেঠামশাই, আমিও তো শুনিনি। কোনো চিন্তা করবেন না গজাদা, আমি নিয়ে আসবো আলখাল্লাকে। তাই বুঝি? তবে তোর কথাই বিশ্বাস নাই, আগে আমি নিজের কানে আল খাল্লার সানাই শুনুম। আলবাত শুনবেন, আমাদের পাড়ার ছোট্ট মেয়ের বিয়েতে সানাই বাজবে না, কভি নেই। গজাদা, শুনলুম কেটারি সিস্টেমে আপনি নাকি খাওয়াচ্ছেন মাটন 2 পাজা, সঙ্গে পোলাও আর ভেলপুরি। তাতে তোর কি? তরে আমি নিমন্ত্রণ কইরা বিপদে পড়ুম ভাবছস? বরের বাড়ির লোকজনের সামনে শেষে আমার মান সম্মান নিয়ে টানাটানি পড়বো? এসব আপনি কি বলছেন গজাদা? আলখাল্লা খানপুরি শুনলে আসবেই না সানাই বাজাতে। না সুখ, এমনিতেই অনেক খরচ, নিজস্ব আত্মীয় ছাড়া বাইরের কাউরেই কইতাছি না। দেখেছিস দেখেছিস পাঁচু, বলেছিলাম না আমরা গজাদার একেবারে নিজস্ব বাগানে আড্ডা মারি, নিজস্ব বাগান তুতু আত্মীয়। মানে আমি যাই এখন জেঠামশাই, ওদিকটা গিয়ে দেখি। তোরাও যা, নেমন্তন্নের আশা করিস না, তবে কম পয়সায় সানাই জোগাড় করতে পারলে ভাইবা দেখুম। ঠিক আছে গজাদা, কোনো চিন্তা করবেন না, আমি আলখাল্লাকে বললে বিনা পয়সায় বাজিয়ে দেবে, শুধু বাজানো হয়ে গেলে একটু খাইয়ে দেবেন, মানে যতক্ষণ ইচ্ছে খেতে চায় আর কি। আলখাল্লা খুব খেতে ভালোবাসে তো। মানে গুলটে মামা, চলো চলো এবার চলো। ঠিক আছে ঠিক আছে, পেট চুক্তি খাওয়াইয়া দিমু, তবে ওই আল খাল্লার সানাই আমি শুনুম। কোনো চিন্তা নেই গজাদা, নো চিন্তা, আমি আজকেই আলখাল্লাকে ফোন করে দিচ্ছি। চল রে তোরা। ইয়ে মানে শেষ পাতে আলখাল্লা রসগোল্লা খেতে কিন্তু খুব ভালোবাসে গজাদা। আমার কিন্তু অনেক কাম পড়ে আছে। কখন থেকে বলছি তোদের, চল চল, আসি গজাদা। আলখাল্লা বাবু কোথায় থাকে গুলটে মামা? সত্যি কি এমন কাউকে তুমি চেনো গুলটে মামা? ওরে, তোরা যে এত বিগ বাজেটের বলদ হয়ে গেছিস সেটা তো আগে বুঝতে পারিনি। আমরা আবার কি করলাম? আমার 33টাই তো তোরা ধরতে পারলি না, ক্যালটা বুলাসের দল। 33? তুমি আবার 33 দেখালে কোথায়? আরে ক্যারা, ওরে আমি যে ঝট করে আলখাল্লা সেজে গজাদার মেয়ের বিয়েতে ঢুকে পড়লাম, সেটা তোদের ওই ড্যাম মারা মগজে ঢুকবে না। তুমি আলখাল্লা সেজে মানে? তার মানে তুমি নিজেই আলখাল্লা হয়ে সানাই বাজাবে? তা না হলে কি ওই কিপটে এমনি এমনি নিমন্ত্রণ করবে?
নোরা চায়ের স্টল করবে, আমি সানাইয়ের স্টল করব। তুমি সানাই বাজাতে পারবে গুলটে মামা? ওরে ক্যালটা বুলাস পাচু, সানাইয়ের পেছনে ফু মারলেই সানাই বাজে। আমি এক নিঃশ্বাসে কতক্ষণ ফু মারতে পারি জানিস? জয় গুরু। কিন্তু তুমি সানাই পাবে কোথায়? সব জোগাড় হয়ে যাবে। যদুদা ডেরেসের সঙ্গে যাত্রার গদা তলোয়ার আর তারপরে তো সিংহাসন সবই ভাড়া দেয়। নিশ্চয়ই যদুদার কাছে একটা সানাইও থাকবে। পাচুদা, এই তোমাকে তো আগে গজাদাকে সানাই বাজিয়ে শোনাতে হবে। গজাদার যদি ভালো লাগে তারপরেই বুকিং দেবে। আজই রাতেই গজাদা বুঝে যাবে। আলখাল্লা খানপুরি কেমন সানাই বাজায়। উল্টে মামা কি জয়! এবার না জানি কি হয় রে ভেন্ডি। চিন্তা নেই, আজ রাত में ही होगा। अलखल्ला का शनाई। আরো জোরে বাজাও, গজাদা তো বেরোচ্ছেই না। চিকার। আরো জোরে উল্টে মামা, আরো জোরে বাজাও। আরে এত রাতে কুকুর কান্দে কেন? এই বিয়ের সুর বাজাও গুলটে মামা, বিয়ের সুর। গজাদা উঠে গেছে। ওই বাবা, ওই ওই একই ওইখানে কে? আলখাল্লা খানপুরি আমি। আরে তুই থামবি আলখাল্লা। এটা বিয়া সানাই। একই ওই তুই কে রে? আলখাল না, আমি গুলছে না, আমি গুলটে মামা পালাও। ছিলাম গজাদা। কত সারা পাজি উজবুক, কাল বিয়াটা মিটুক। এই সানাই ওর মাথায় না ভাঙছি, দিল পাকা ঘুমটা ভাঙাইয়া আর খাল্লা সানাই আনবো। আমার তখনই সন্দেহ হয়েছিল যত সব। কোনো মনে হয় এত জোরে জোরে ফু মারলাম, তাও গজাদার পছন্দ হলো না। গুলজি বাবু, আপনার ওই ফুয়ের সচি অন্য দেখতে ভাগ্যিস কোনো আওয়াজ বের হয়নি। হোয়াট অন্য দিক? পাছু, তোরা নোরাকে কিছু বলতে পারছিস না? আমি কিভাবে ফু দিয়ে আওয়াজ বার করছিলাম? খানাইটা তো গজাদার কাছেই রয়ে গেল। বিকেলে আবার আমি বাজাতে যাব। আর গে লাভ হবে নে। কেন? ওই লাট্টু বাবু সানাইয়ের বদলে ব্যান্ড পার্টি ঠিক করেছে গো। সে নাকি খুব বড় দল, শহর থেকে ভাড়া করে নিয়ে এসেছে। আতশবাজি ব্যান্ড পার্টি। ব্যান্ড পার্টি ভাড়া করেছে? আরে বাস, টেরেস পরে ঢোল করতাল বাজাবে, ডিঙ্কা চিকা রে। আরে না না না, বড় বড় ডেরাম বাজায়, সঙ্গে পেছানো বাসি, মোটা মোটা সানাই। সানাই ছেড়ে ব্যান্ড পার্টি নিয়ে আসছে। এই তো একটু পরেই সে দল বাজানো শুরু করবে। শুনতেছি মেয়ের হলুদে স্নান করার সময় থেকে বাজনা শুরু হবে, সে সন্ধে পর্যন্ত বাজবে। বর নিয়ে আসবে ব্যান্ড পার্টি বাজয়ে। ব্যান্ড পার্টির দল তো এখন কোথায় আছে গো নোরাদা, বলো না। গজাদার পাশের বাড়ি মাধব বাবুর একটা ঘরে রেখেছে। এই তো আমি এখন চা নিয়ে যাচ্ছি, চা খেয়ে বাবুরা বাজাতে শুরু করবে। খবরদার, তুই না, আমি চা নিয়ে যাব। এসব কি বলতেছেন গুলচি বাবু? আমি থাকতে আপনি নিয়ে যাবেন কেন শুনি? আমার কত দিনের শখ জানিস নোরা, নিজের চোখে ব্যান্ড পার্টি দেখবো। আমারও। তালি তো ভালোই হয়, আমার আর দোকান বন্ধ করতে হবে না। তা আপনি ঠিকঠাক চা দিতে পারবেন তো গুলচি বাবু? তোর জন্য এইটুকু করতে পারবো না নোরা, দে দেখি কেটলি খানা। হঠাৎ করে কোনো মতলব ভাসতেছেন না তো?
ব্যান্ড পার্টির সাথে আবার মতলব ভেজে কি করবো বল? তুমি ব্যান্ড পার্টির দলের সাথে বিয়ে বাড়িতে ঢুকতে চাইছো তাই না গুলটে মামা? টালি পরি আপনার সেগুড়ে বালি, গদাদার করা নজর আপনি এড়াতে পারবেন নে। নোরা তুই দিবি নাকি? ছেড়ে আয় তোরা, চা আমি দুঙ্গা। মতলব আমার মোটেও সুবিধে ঠেকতেছে না, কি জানি কি করবে। চা দিতে গিয়ে পা ধরি না টান দে বসে, হরি বল। কেমন প্ল্যানিং করেছে বল? ওই যে ওই নড়ার চাই হবে আমাদের ফুরুতের তাস। আরে তুরুপের তাস হবে। হ্যাঁ ওই হলো। প্রাণটা কিরম ফুরুত করছে তো, তাই ওই একই কথা হলো। ঘটন, তোর বাবার দোকান থেকে নিয়ে আয় যেটা বলেছিলাম। মানে কেস আবার অন্যদিকে ঘুরে যাবে না তো? তুই নেমন্তন্ন খাবে নাকি? হ্যাঁ খাবো। তাহলে যা প্ল্যানিং দিলাম সেই মতো কাজ কর। গুলটে মামা ধরা পড়লে কিন্তু চাপ আছে। ঠিক আছে, এইটুকু রিক্সি নিতে পারবে না, আবার মাটুন পোলাও খাবে। হ্যাঁ, ওসব খাবি কি করে? তাছাড়া চাটা কার? নড়াদার। তাহলে এই না আমি নেই এর মধ্যে, আমি যাচ্ছি না কিন্তু। হোয়াট নেই, লিডার সদাস থাকতেই হবে। চল ঘদন, তোকে যা বললাম, কেটলিটা নে ভেন্ডি। চল এবার, কামান। কি জানি এবার আমার কি হয়। জল ভরতে যাব কখন? বেলা যে গড়িয়ে গেল, মেয়ের গায়ে হলুদ কখন হবে? ব্যান্ড পার্টি এখনো আইতাছে না কেন? ওগো নিয়াই তো জল ভরতে যাওয়ার কথা, কি মুশকিল। সর্বনাশ হয়ে গেছে জেঠামশাই। কি আবার সর্বনাশ হইল লাট্টু? ব্যান্ড পার্টির সবকটা লোকের পেট ছুটেছে, 10-12 বার করে যাচ্ছে আর আসছে। কি যাতা অবস্থা! সে কি? কেন, কি হয়েছিল? আরে ওরা তো বলছিল ওই নরাদা ওদেরকে চা পাঠিয়েছিল। নড়ার চা খাইয়া এই রেটে পেট ছুটছে? না, এমন তো হওয়ার কথা না। তারপর আবার ওদের ড্রেসগুলো চুরি গেছে। বস কি? দেখি ওই গুলাকেটা। আরে ওই তো গুলটে মামার দলবল। আরে ওইটা তো গুলটে মামা। আরে ওগো থামতে ক, কান তো ফাইটা গেল। ওরে কে কোথায় আছিস রে? কি ব্যান্ড পার্টি এসেছে দেখ। আরে ওগো ভাগা লাট্টু। গুলটে মামা থামো। গজাদা, আপনার মেয়ের বিয়ের ব্যান্ড পার্টি আমরাই বাজিয়ে দিচ্ছি। সারা পাড়া ঘুরে ঘুরে বাজিয়েছে। গজা বাবু এসব কি করেছে? এমন ব্যান্ড পার্টি কেউ আনে? পুলিশে কমপ্লেন করা দরকার গজা বাবুর নামে। কি কাণ্ড! আপনার নামে কমপ্লেন জমা পড়েছে গজাবাবু। আপনার মেয়ের বিয়ের ব্যান্ড পার্টির আওয়াজে লোকজন সব অজ্ঞান হয়ে পড়েছে। 20-22 জনের কানের পর্দা ফেটে গেছে। আপনাকে গ্রেফতার করতে বাধ্য হব কিন্তু। কি? আরে আমি না ওই যে ওইগুলার কাণ্ড। গুলটে মামা বলো হরি দারোগা। পালাও। উল্টে গেল কেন? ওই যে দেখুন, ওরে বাবা, ও বাবা, কি জ্বর উঠে গেছে গো। কি শীত করছে।
খুব ভালো হয়েছে। ব্যান্ড পার্টির লোক তোমার নামে থানায় রিপোর্ট করেছে। ওদের তুমি জোলাপ খাইয়ে এমন করেছো ওরা বুঝতে পেরেছে। তাছাড়া 10,000 টাকা ক্ষতিপূরণ চেয়েছে, ওদের বাজনাগুলো সব নষ্ট হয়ে গেছে। গজাদা আমাদের কিছু বলেনি, শুধু বলেছে পালের গোদাটাকে সায়স্তা করবে। আমাদের সবাইকে নিমন্ত্রণ করেছে। তোদের সবাইকে মানে আহা আমাকে না না, তোমাকে করেনি, এটাই নাকি তোমার শাস্তি। ওরে পাচুরে, আমি আর এমন করবো না রে। তাহলে তুমি কি করবে গুলটে মামা? আমি উনুনে হাওয়া দেবো।